ছাত্র জনতার আন্দোলনে পুলিশের নির্মমতা পুরো দেশব্যাপীর কাছে সমালোচিত। পুলিশ ছাত্রদের দমাতে তাদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেট সবকিছুই ব্যবহার করেছে, এমনকি ছাত্রদের লক্ষ্য করে গুলি পর্যন্ত করেছে পুলিশ। আর তাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের সর্বত্র যখন মামলা আর গ্রেপ্তারের অভিযান চলছে, পুলিশের ভেতরেও বিরাজ করছে এক অজানা শঙ্কা। কারণ জুলাই গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল বিতর্কিত। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তালিকা থেকে বাদ পড়েনি পুলিশ কর্মকর্তারাও, যারা সরাসরি আন্দোলনে সহিংসতায় অংশ নিয়েছিলেন এবং নির্দেশনা দিয়েছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে সাবেক আইজিপি সহ ৩৩ জন পুলিশ কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি জাতীয় দৈনিক পত্রিকা বলছে, সাবেক আইজিপি সহ ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন অথবা নির্দেশ দিয়েছিলেন। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের ভূমিকা নিয়েও চলছে বিতর্ক। অভিযোগ উঠেছে, তিনি অনলাইনে সরকার বিরোধী উস্কানি দিয়েছেন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল সভায় অংশ নিয়ে দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। সম্প্রতি ভাইরাল হওয়া সেই বক্তব্যে বেনজির আহমেদকে বলতে শোনা যায়, পুলিশ ও প্রশাসনের ৯০% আওয়ামী লীগের সমর্থক, তাদের সঙ্গে যোগাযোগ রেখেই প্ল্যান করা হচ্ছে। সেই প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদের বক্তব্যের প্রেক্ষিতেই পুলিশের ৮৪ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকাটির বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমতি নিয়েছে পুলিশ সদর দপ্তর। তালিকায় সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইন্সপেক্টর রয়েছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, পুলিশ সদর দপ্তর চূড়ান্ত করা তালিকায় যে ৮৪ জনের নাম এসেছে, তাদের মধ্যে কয়েকজন আছেন আত্মগোপনে, কেউ আছেন দেশের বাইরে, আবার কেউ দায়িত্ব পালন করছেন পুলিশের বিভিন্ন ইউনিটে। আর সেই পলাতক সদস্যদের ধরতে সহযোগিতা চেয়ে ইন্টারপোলে নোটিশ পাঠানো হয়েছে। তবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে, জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। তারা আরও জানিয়েছে, পুলিশের যেসব বিতর্কিত সদস্য গণহত্যা সহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে পুলিশের সব সদস্য একমত পোষণ করেছে। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।